এই সময় কিন্তু একটা জিনিস প্রচুর ভাইরাল হচ্ছে, সেটা হলো যখন ইনস্টাগ্রাম ওপেন করবে বা ফেসবুক ওপেন করবে, দেখবে তোমার বন্ধু বা অন্য কেউ কিন্তু এআই এর ছবি বানিয়ে ছাড়ছে। এআই ছবি, নিজের ছবি এআইতে কনভার্ট করে সেটাই কার্টুনের মতো তৈরি করে ছাড়ছে। আর এটা কিন্তু এই মুহূর্তে প্রচুর ভাইরাল চলছে আর ট্রেন্ডিং চলছে। তুমিও চাইলে কিন্তু এইরকম এআই এর ছবি তৈরি করতে পারবে, তাও আর মাত্র 5 মিনিটে। আর এখানে অনেকেই এআই ছবি তৈরি করার সময় একটা ইরর প্রবলেম চলে আসে। যদি তোমার সাথে এইরকম কোনো হয়েছে, সেখানে ইরর চলে এসেছে, তাহলে আজকের ভিডিওটা তোমার অবশ্যই দেখা উচিত। আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো এই যে ইরর প্রবলেমটা, এটা সলভ করবে কীভাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। সবার প্রথম যে কাজটা করবেন, প্লে স্টোর ওপেন করে নেবেন। আমি এখানে প্লে স্টোর ওপেন করে নিয়েছি। তো এআই যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো দেখো, সার্চ বারে ক্লিক করে দেবো। এই যে সার্চ বার রয়েছে, এখানে কি সার্চ করবো, GR, দেখো এখানে লিখবো GR, দেখো GROK, দেখো এইটা লিখে সার্চ করবে। সার্চ করে দিলাম। সার্চ করার পর এই যে এআইটা চলে এসেছে, এই এআইটা নিজের মোবাইলে জাস্ট ডাউনলোড করে নেবে। তো এটা আমার ডাউনলোড রয়েছে, এটাকে আমি জাস্ট ওপেন করে নেবো এখান থেকে। দেখো ওপেনে ক্লিক করলাম, এটা ওপেন হয়ে যাবে। এবার এটাকে ওপেন করার পর অনেকেই ফটো বানানোর সময় ইরর চলে আসে। যাদের ইরর চলে আসে তাদের কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। দেখুন, এবার এটাকে সাইন আপ করতে বলছে। সাইন আপ করার জন্য আমি এখানে গুগল চুজ করব। তোমরা এখানে টুইটার বা এখানে অন্য জিমেল আর পাসওয়ার্ড দিয়েও কিন্তু সাইন আপ করতে পারো। আমি এখানে গুগল দিয়েই ডাইরেক্ট সাইন আপ করতে চাই, কারণ এটা খুব কুইক সাইন আপ হয়ে যাবে, এটা কিন্তু বেশি টাইম নেবে না। ঠিক আছে, দেখো এখানে ক্লিক করার পর এরকম মোবাইলে যতগুলো জিমেল আছে চলে আসবে। তো এখানে আমি যে কোনো একটা জিমেল চুজ করে দিচ্ছি। যে কোনো একটা জিমেল চুজ করার পর এইরকম আবার একটা লোডিং নেবে। লোডিং নেবার পর অ্যাকাউন্টটা এখানে সাইন আপ হয়ে যাবে। তো অবশ্যই তোমরা অ্যাকাউন্টটা সাইন আপ করে দেবে। দেখো কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে জিকে এআই, এটা কিন্তু সাইন আপ হয়ে গেল। এবার আমি ফটোকে এআই তৈরি করে দেখাচ্ছি যে কীভাবে ফটোকে এআই জেনারেট করবে। দেখো এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে। এবার এখানে তোমাকে ফটো আপলোড দিতে হবে, যেই ফটোটা এআই জেনারেট করতে চাও। এখানে দেখো প্লাস চিহ্নের অপশন দিচ্ছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর দেখো ক্যামেরা গ্যালারি চলে আসবে। তো আমি এখানে গ্যালারি থেকে ফটোটা নিতে চাই, তো গ্যালারি এখানে চুজ করে দেবো। গ্যালারি চুজ করার পর এখানে আমার গ্যালারি খুলে যাবে। ঠিক আছে, দেখো গ্যালারি চলে এসেছে। এবার এইখানে দেখো আমি একটা ফটো এখানে চুজ করে নিচ্ছি। এই ফটোটা আমি এখানে চুজ করে নেবো, অ্যালাউতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই ফটোটা চলে আসবে। এবার এটাকে কীরকমভাবে বানাতে চাও সেটা কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে। দেখো আমি এখানে কিন্তু অবশ্যই একটা লিখে রেখেছি। দেখো কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও, তারপর এখানে গিভ স্টাইল, দেখো এখানে এরকম করে দিলাম, লিখে দিলাম। লেখাটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এইটা দেখে লিখতে পারো। এবার দেখো এই যে তীরের মতো অপশানটা, এইটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পর এখানে সাল চুজ করতে হবে, যে কত সালে তুমি এখানে চুজ করতে চাও। তো আমি এখানে 2008 বা 10 এখানে এরকম একটা সাল জাস্ট চুজ করে দিচ্ছি। বা এখানে যত ভালো সাল চুজ করবে তত কিন্তু এইটা ভালো কনভার্ট হবে। দেখো কনভার্ট, আমি কিন্তু এইটা লেখার পর কনভার্টে ক্লিক করার পর এরকম চলে এসেছে। তোমরা সালটা চুজ করার সময় একটু কম করে চুজ করবে। সালটা যত কম চুজ করবে তত তোমার ভালো এখানে এআই ছবি ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, তো দেখো আমি সাল এখানে চুজ করে নিয়েছি। আর দেখো এখানে সুন্দরভাবে কিন্তু আমার এআই ছবিটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এটাই কীভাবে সেভ করবে এই জিনিসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমার ছবিটা কিন্তু এআই এখানে ক্রিয়েট করে দিয়ে দিচ্ছে। এবার একটা জিনিস এখানে মনে রাখবে, অনেকেরই ইরর প্রবলেম চলে আসে। কেন চলে আসে এই জিনিসটা আমি তোমাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। দেখো যাদের ইরর প্রবলেম চলে আসে তাদের এই কারণে ইরর প্রবলেম চলে আসে, এই অ্যাপের ভেতরে তোমরা একটা ফটোই বানাতে পারবে, তারপরে যখন তোমরা বানানোর চেষ্টা করবে সেটা কিন্তু আর হবে না। একটা ফটো যদি তোমার হয়ে গেছে তাহলে কিন্তু তারপরে আর তোমার হবে না। এর কারণ কি? এর কারণ একটাই, যে এখানে তোমাকে একটার পর প্রিমিয়াম মাত্র, মানে তোমাকে টাকা পে করতে হবে। টাকা পে করলেই কিন্তু তুমি এইরকম এআই ছবি কনভার্ট করতে পারবে, নইলে কিন্তু পারবে না। আই থিঙ্ক এই জিনিসটা তোমাদেরকে একটু ভালো করে বোঝাতে পারলাম যে এইখানে কেন তোমাদের ইরার দেখায়। আর তুমি যদি এর পরেও আরও একটা ছবি এডিট করতে চাও তাহলে তোমাকে এর পুরো ডেটা ক্লিন করে দিতে হবে বা আনইনস্টল করে দিতে হবে। ঘুরিয়ে ইনস্টল করার পর তোমার একটা নতুন জিমেল দিয়ে সাইন আপ করে দিতে হবে, তাহলেই তোমার এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু তোমরাও ডাউনলোড করে নিতে পারবে, নিজের গ্যালারির ভেতরে ছবিটা চলে আসবে। তো এইরকমভাবে তোমরা এআই ছবি তৈরি করে নিজের বন্ধুদেরকে একদম চমকে দিতে পারো। ঠিক আছে, আজকে এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন